হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতে আলীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন শুনানি শুরুর আগে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা যেন তদন্ত করে সত্যটা লেখে, আমি যা সেটাই যেন লেখেন, সত্যি কথা লিখবেন। বুধবার বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হুসাইনের আদালতে এসব কথা বলেন তিনি। এদিন বিকাল ৩টা ৪৭ মিনিটে তাকে আদালতের এজলাসে হাজির করা হয়। এরপর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। তখন কাঠগড়ার রডের সঙ্গে তার হাত হ্যান্ডকাপ দিয়ে বাধা ছিল। এ সময় তিনি বলেন, ২০২২ সালের রমজান মাসের ২৬ তারিখ ভারত থেকে আমাকে বাংলাদেশে ঢুকানো হয়। এরপর আমাকে ২.৫ বছর আয়নাঘরে রাখা হয়েছে। আয়নাঘরে হাত পা বেঁধে রাখা হয়েছে। পরে ৫ই আগস্ট রাত ৩টার সময় আমাকে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, সাংবাদিকরা যেন তদন্ত করে সত্যিটা লেখেন, আমি যা সেটাই যেন লেখেন, সত্যি কথা লিখবেন, হলুদ সাংবাদিক হবেন না। ১৯৮৯ সাল থেকে আমার বিরুদ্ধে লিখতেছেন, আপনারা কারো দ্বারা প্রভাবিত হয়ে কিছু লিখবেন না। সাংবাদিকদের বোঝা উচিত তারা কি লিখছে, তার প্রভাবে কি হতে পারে। আমার পরিবার আছে, ৬১ বছর বয়স হয়েছে। এ সময় তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এই আধুনিক যুগে যদি আমাকে চাঁদাবাজ বানান, এই আধুনিক যুগে যদি চাঁদাবাজ না ধরতে পারেন, তাহলে কি লাভ সাংবাদিকতা করে? তদন্ত করেন যে কে আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলো। আপনারা নতুন প্রজন্মের সাংবাদিক, দোয়া করি আপনাদের জন্য। পরে এজলাসে বিচারক আসলে কথা বলা বন্ধ করেন সুব্রত বাইন। এরপর শুনানি শেষে হাতিরঝিল থানায় অস্ত্র মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।